নমস্কার বন্ধুরা, সেদ্ধ করা এঁচোড়ের মধ্যে একটা ডিম দিয়ে দেখুন, রেসিপিটা হবে দারুণ সুস্বাদু। রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে বেশ ভালো লাগবে। একদম কষা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আজকের এই ডিম এঁচোড়ের রেসিপি। এখানে আমি দেখুন 500 গ্রাম এঁচোড়কে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর সেদ্ধটা কিন্তু পুরোপুরি করিনি, মোটামুটি 50% সেদ্ধ করেছি। এতে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এর সাথে দেব টমেটো কেচাপ আমি 2 টিস্পুনের মতো দিলাম। দিয়ে এবার সব কিছুকে একসাথে এঁচোড়ের সাথে আমি একটা কোটিং করে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব যাতে এঁচোড়ের গায়ে এই সমস্ত কিছু উপকরণগুলোর একটা কোটিং হয়ে যায়। এঁচোড়টাকে ম্যারিনেট করে রেখে দেবো আমি মিনিট 15-20 জন্য। ততক্ষণে একটা সস বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে দেবো ডার্ক সয়া সস 1 টিস্পুন, চিলি সস, গ্রিন চিলি সস দিলাম 1.5 টিস্পুন, রেড চিলি সস দিলাম 1.5 টিস্পুন, দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাফ চা চামচ চিনি দিলাম আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে সসের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেলে এই যে ম্যারিনেট করে রেখেছি এঁচোড়টা, এগুলোকে এক একটা পকোড়ার আকারে ভেজে নেব। হালকা আঁচে এগুলোকে দিয়ে দিচ্ছি, আঁচ বাড়িয়ে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। আঁচ কমিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে এগুলোকে ফ্রাই করে নেব একদম সোনালি রং আসা পর্যন্ত। দেখুন ভালো করে এগুলোকে এপিটোপিট করে লাল করে ভেজে নিচ্ছি। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি আমার 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেলটাকে ভালো করে ছড়িয়ে উঠিয়ে রেখে দেব। বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোকেও একই রকমভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি। 2 ব্যাচে আমি ভেজে নিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়, আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সুন্দরভাবে ভাজা হয়। এগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ছড়িয়ে উঠিয়ে রেখে দেবো। এঁচোড় ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কোচানো, 8-10টা রসুন ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কোচানো। কোচানো পেঁয়াজ আর কোচানো রসুনকে একটু ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না এর থেকে একটা পেঁয়াজ রসুনের বেশ ভাজার ফ্লেভার বেরোচ্ছে ততক্ষণ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে 4 ফালি করে কেটে নিয়ে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে রেখেছি, আর ডাইস করে কেটে নেওয়া কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব। এবার কিন্তু আঁচটাকে একদম হাইতে রেখে রান্না করছি। পেঁয়াজ ক্যাপসিকাম যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো এর সাথে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজার। এগুলো বেশ একটু হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সসের মিশ্রণটা, যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। সসটা দিয়ে ভালো করে মিক্সড করতে থাকবো। আঁচটাকে অবশ্যই কিন্তু বাড়িয়ে রাখবেন, নাহলে পেঁয়াজ আর ক্যাপসিকাম যদি নরম হয়ে যায় খেতে ভালো লাগবে না। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়ের পকোড়াগুলো। এবার এগুলোকে এই সসের সাথে ভালো করে মিশাতে থাকবো। 2-1 মিনিট ভালো করে এঁচোড়ের সাথে হাই হিটে এগুলোকে মিশিয়ে নেব। এরপর যেটাতে আমি সস গুলেছিলাম সেই বাটিটার মধ্যেই 1 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে একটু জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জলও অ্যাড করব। অল্প করে একটু জল অ্যাড করলাম। এবার এই সমস্ত মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু হালকা কালারের জন্য 1 টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও চলবে। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা এঁচোড়ের রেসিপি, চিলি এঁচোড়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। রেসিপিটাতে একটা লাইক দিন, শেয়ার করুন, আর কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না।
রুটি কিংবা পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। বানিয়ে নিতে পারেন এঁচোড়ের একদম অভিনব এই রেসিপি।